সরবেরিয়া এতিমখানার সামনে রয়েছি এবং তোমাকে দেখাবো যে এতিমখানার পাশে একটি টালির বাড়ি রয়েছে এবং সেই টালির বাড়ির ওপর কিন্তু গতকালের ঝড়ের পর একটা বড় গাছ ভেঙে পড়ে এবং কলকাতা থেকে এনডিআরএফের সেকেন্ড ব্যাটালিয়নের বেশ কয়েকটা টিম এখানে কাজ করছে। তারই একটা টিমের প্রায় 7 জনের একটা টিম এখানে গাছ কাটার কাজ করছে। আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি যে ঝড় চলাকালীন হঠাৎ করেই এই গাছটা ভেঙে পড়ে এবং সেই সময় কিন্তু এই ঘরের ভেতর যে টালির ঘরটা দেখা যাচ্ছে সেখানে বাসিন্দারা ছিলেন এবং সেই সময় প্রশাসনের তরফ থেকে তাদের কিন্তু উদ্ধার করে স্থানীয় যে ফ্ল্যাট সেন্টার রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর খবর পেয়ে কিন্তু এনডিআরএফের সেকেন্ড ব্যাটালিয়নের যে সমস্ত টিম এখানে কাজ করছে তার মধ্যে একটি টিম এখানে এসে পৌঁছায় এবং তুমি দেখতে পাচ্ছ সেই গাছ কাটার কিন্তু কাজ তারা করছে। তারা টালির চালের ওপর উঠে গেছে এবং সেখান থেকে কিন্তু গাছ কাটার একে একে গাছের ডালগুলো কাটছে এবং তারপর কিন্তু পুরো গাছটা কেটে বাড়িটাকে বিপদমুক্ত করার চেষ্টা তারা চালাচ্ছেন। এবং আমরা একটু আগে দেখলাম যে এনডিআরএফের এই টিমটাই কিন্তু একটি রাস্তা বন্ধ হয়ে গেছিল গাছ পড়ে, সেই গাছটা কেটে রাস্তাটাকে চলাচলের উপযোগী করে তুললো এবং তারা যেটা জানাচ্ছেন যে তারা কিন্তু গতকালের আগে থেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা যেটা করছেন সেটা হচ্ছে যে যে সমস্ত বাসিন্দারা ছিলেন সেই বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনকে সহযোগিতা করেছেন ফ্ল্যাট সেন্টারে এবং এখন যেটা করছেন যে বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেছে, বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্ট পড়ে গেছে, সেগুলো সরানোর কাজ তারা চালাচ্ছেন। বিভিন্ন জায়গায় আমরা এখানকার বিডিওর সাথে কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন যে বেশ কয়েকটা মাটির বাড়ি ভেঙে গেছে, সেই মাটির বাড়িগুলোকে মাটির বাড়ির ভেতরে কেউ আছে কিনা সেইগুলো দেখার তারা কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যে করাত, তাদের স্বয়ংক্রিয় করাত রয়েছে, ডিজেল চালিত করাত রয়েছে, সেই করাত নিয়ে তারা যাচ্ছেন, মই দিয়ে তারা কিন্তু এখন ওঠার চেষ্টা করছেন। একজন এনডিআরএফের কর্মী মই দিয়ে উঠছেন এবং তারা করাত দিয়ে প্রথমে তারা কুড়ুল দিয়ে কিন্তু ছোট ছোট ডালগুলো কাটছিলেন এবং তারপর যে ডিজেল চালিত যে স্বয়ংক্রিয় করাত রয়েছে সেই করাত নিয়ে যাচ্ছেন এবং করাত দিয়ে কিন্তু এই গাছটা কেটে তারা এই বাড়িটাকে বিপদমুক্ত করার কাজ চালাচ্ছেন। একদমই সুদীপ্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি রেমালের প্রভাবে উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা যেখানে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সবটুকুকে কোনো রকমের সারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসাটাই এখন সাধারণ মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং সেখানে অংশগ্রহণ করছেন, হাত লাগিয়েছেন, সাহায্য করছেন এনডিআরএফ এর কর্মীরাও। সুদীপ্ত, ছবি তুমি আমাদের দেখাতে থাকো। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব, শঙ্করপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখবো উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মতো এতটা প্রভাব পড়েনি পূর্ব মেদিনীপুরে এবং সৈকত শহরের আশপাশের এলাকা থেকেও এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। অরিত্রিক, শঙ্করপুরের ছবিটা দেখাও আমাদের। দেখো, শঙ্করপুর, দীঘা, তাজপুর, মন্দারমণি সর্বত্রই যে ছবিটা আজকে সকাল থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণরূপে মেঘলা আকাশ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। তবে কালকে রাত্রিবেলা ল্যান্ডফলের কিছুটা আগে থেকে যেভাবে সমুদ্র উত্তাল হয়েছিল সেই ছবিটার কিন্তু খুব বেশি বদল ঘটেনি এখনো পর্যন্ত। যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সমুদ্র সৈকতে গেলে যেটা দেখা যাচ্ছে সমুদ্রের ছবিটা সেটা এখনো পর্যন্ত উত্তাল রয়েছে। তার ফলে পূর্ব মেদিনীপুরে যতগুলো এরকম ভ্রমণস্থল রয়েছে, সমুদ্র সৈকত রয়েছে, সর্বোচ্চই কিন্তু মানুষজনকে সমুদ্রে স্নান করতে বারণ করা হয়েছে। সৈকতের কাছে তারা আসতে পারছেন, গতকাল সেটাও অ্যালাউ করা হচ্ছিল না, আজকে সেটা করা হচ্ছে। তারা সমুদ্রের ধারে কাছে আসতে পারছেন, কিন্তু সমুদ্রে স্নানের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা সেটা এখনো পর্যন্ত জারি রয়েছে। শঙ্করপুরেও স্বেচ্ছাসেবকরা রয়েছেন, প্রশাসনিক তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক রয়েছেন, তারা যারা সমুদ্রের কাছে চলে যাচ্ছেন তাদেরকে বারণ করছেন, তাদেরকে সরিয়ে আসছেন। তার কারণ সমুদ্রের ছবিটা তুমি এখনো দেখতে পাচ্ছ যথেষ্ট উত্তাল হয়ে রয়েছে, একটি ঢেউ প্রায় ডাঙার কাছাকাছি চলে আসছে, শহরের মধ্যে ঢুকে পড়ছে, এরকম একটা পরিস্থিতি। আর আবহাওয়ার দিকটা যদি বলি তাহলে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি খুব ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এবং আকাশ সম্পূর্ণরূপে মেঘলা হয়ে রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সমুদ্রের ছবি, তুমি যেটা বলছিলে যে একদম ঠিক, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুরে ততটা হয়নি। তার কারণ ঘূর্ণিঝড় যেখানে আছড়ে পড়েছে সেটা বাংলাদেশ সংলগ্ন এলাকা বা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝামাঝি এলাকায় পড়েছে। তার ফলে পূর্ব মেদিনীপুর তার থেকে কিছুটা দূরের জেলা, সেক্ষেত্রে সরাসরি বিশাল একটা ক্ষয়ক্ষতির হাত থেকে পূর্ব মেদিনীপুর জেলা রক্ষা পেয়েছে। প্রশাসনিক কর্তারাও সেটাই জানাচ্ছেন যে বড় কোনো ক্ষয়ক্ষতির রিপোর্ট তাদের কাছে জমা পড়েনি। তারা তথ্য তল্লাশ করছেন, সকাল থেকেই তারা তাদের কন্ট্রোল রুমগুলো ব্যবহার করেছেন এই কাজে। কিন্তু তারপরে যেটা হচ্ছে এখনো পর্যন্ত পরোক্ষ প্রভাব রয়েছে এবং তার জন্যই আরও কিছুটা সময় সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রশাসনিক কর্তারা।